বাবাজি এক পর্যায়ে ডাক দিয়ে কই নবী গো আপনি কি মাথা উঠাইবেন না? আবু বকর যখন এই কথা কইছে আল্লাহর নবী ডাক দিয়ে কই উম্মতি উম্মতি। আবু বকর এই কথা শুনিয়া আবু বকর লাফ দিয়া দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কই আল্লাহ যে নবী উম্মতের কারণে সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি করে, ওগো মালিক আমি ওই নবীর উম্মত। আমি আবু বকর বলতেছি আমার জিন্দেগীর যত আমল আমি এই নবীর উম্মতের জন্য দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা বন্ধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ঈমান নামক সম্পদ অর্জন করতে হবে। ঈমান নামক সম্পদ অর্জন করার পর আমলে চলে নেক আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের ওসিলাই আমার আল্লাহ বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যা। মুসলমান বাবাজি ও বন্ধু কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। বাবাজি নবীদের জামানার ভিতরে আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত যখন কাফেরদের মাঝে যখন দিছেন, ভাইজান আল্লাহর নবীর হাতে হাত রেখে একজন যুবতী নারী একজন মহিলা কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। কিন্তু বাজান আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ব্যবসার কাজে মক্কার বাইরে আমার নবী গেছে। আমার নবী আয়েশা দেখে রে, আমার নবী আয়েশা দেখে নবীদের হাতে হাত রেখে যে যুবতী নারী কালেমা পয়রা মুসলমান হয়েছিল, আল্লাহর বান্দি দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই যুবতীর কবর জিয়ারত করার জন্য ওই যুবতীর বাড়িতে গেছে। এ বন্ধু ওই যুবতীর বাড়িতে যাওয়ার পর ওই যুবতীর মা ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, তোমার কারণে আমার সন্তান মারা গেছে। ডাক দিয়ে কই মা গো কোন ব্যক্তির কারণে কোন ব্যক্তি মারা যায় না। আল্লাহর হুকুম যখন হবে একজন মানুষ যদি কাছের ঘরের মধ্যে থাকে আল্লাহ তাআলা ওই মানুষকে তার জীবন কবজ করবে, সে কোনোদিনও পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? করোনার থেকে বাঁচার জন্য কত মানুষ কত জায়গায় গেল, অমুকের সাথে মিশন যাবো না, জ্বর হলে কাশি হইলে মিশানো যাবো না। আল্লাহ যদি মারে পৃথিবীর কোন মানুষ আছে তারা বাঁচানোর জন্য? কেউ নাই। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কই মা ও মা আমি আপনার মেয়ের কবরটা একটু দেখতে চাই। ওই বুড়িমা ডাক দিয়ে কই মুহাম্মদ তুমি যে আমার মাইয়ার কবর দেখবা, আমার মাইয়ার সঙ্গে যদি আমার সাক্ষাৎ করায় দিতে পারো তাইলে আমার মাইয়ার কবর দেখায় দেবো। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো আমি জানি পারবো কি পারবো না, কিন্তু আপনি বলেন আপনার মাইয়ার কবরটা কোথায়? বৃদ্ধ মা ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই তো খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কলিজার টুকরা মাইয়া শুয়ে আছে। আমার মাইয়া আমার বন্ধুগণ আল্লাহর নবী কবরের সামনে দাঁড়িয়া আল্লাহর নবী কবরবাসীকে উদ্দেশ্য করে আমার নবী যখন সালাম দিছে, বাবাজি আমার মায়ের নবী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি যুবতী নারী আল্লাহর নবীর সালামের উত্তর দিতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন গো বলো তো দেখি তোমার কবরের জিন্দেগিটা কেমন চলতেছে?
ওই যুবতী ডাক দি কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হইছি হুজুর আল্লাহর নাযিলকৃত কোরআন আমি আমার সিনার ভিতরে সংরক্ষিত করেছি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে দিন দুনিয়া থেকে আমার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে গেছে আমার গোত্রের মানুষগুলি আমারে এই কবরের মধ্যে দাফন করছে গো নবীজি ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে এই কবরের ভিতরে রেখে দেওয়ার পর আমার কাছে দুইজন ফেরেশতা এসেছে একজন ফেরেশতার নাম মুনকার আর একজনের নাম নাকির হুজুর দুইজন ফেরেশতা আমারে সর্বপ্রথম প্রশ্ন করছে মান রব্বুকা তোমার রবকে ওগো নবীজি আমার সিনার ভিতরে থাইকা আমি যেই কোরআন আমার সিনার ভিতরে রাখছি আমার সিনার ভিতরে থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছে রব্বি আল্লাহ একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ভাইয়া এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসে দাও আর অল্প সময়ের ভিতরে গোলাম রব্বানি ভাই আইছে খালি খাওয়াটা খাইতে দাও খেলা আজকে এই জায়গায় হবো খেলা কি এই জায়গায় হবো পরবর্তীতে জায়গা পাবো না একটু আপনারা বসে দাও আর কমিটির যে ভাইরা আছেন হাত জোর করে বলতেছে আপনারা এই কাপড়গুলো একটু বিছায় দেন আর আপনারা যারা দাঁড়ায় আছেন আল্লাহর রাস্তায় বসে পড়ে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে জোরে বলেন আমিন আমার মেয়েরা এবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন গো তোমাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করতে বলেন না ডাক দিয়ে কই মান নবিউকা তোমার নবীকে হুজুর যখনই না এই কথা কইছে আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশ দিয়ে ঘুরতেছেন সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা নবীর প্রেম যার অন্তরের মধ্যে আছে এই বান্দা বান্দির জন্যই তো হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করবে যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম নাই এরা যত বড় কিছু হোক না কেন এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার হোক না কেন এদের জন্য আল্লাহ সুপারিশ করবে না এই তো আমরা অনেকে চিন্তা করলাম পানি দে দোয়া করে বৃষ্টি হয় না এই যতগুলা দোয়া করে এর মধ্যে কত সুদখোর ঘুষখোর দালাল ইত্যাদি আছে আর আগে তিনি জানা দরকার যে দালাল সুদখোর গাঁজাখোর মদখোর এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আমার ভাইরা নবীর প্রেম অন্তরে থাকতে হবে নবীর প্রেম যদি একবার এই জায়গার মধ্যে লইতে পারি ওই কবরে যাইও আল্লাহর নবীর শাফাত আপনার আমার তাকদীরে জুটে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা দেখেন নবীর প্রেম দেখেন কেমন হযরত আবু বকরের নাম শুনছেন ওমর আলী ওসমানের নাম শুনছেন আমার ভাইরা কিতাবের লেখক লিখেন আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থায় নবীজিরে অনেক কাফেররা হুমকি দিত এই আব্দুলের বেটা মুহাম্মদ তোর কপালে দুঃখ আছে তুই আমার বাপদাদার মুখে চুলকানি আস তোর হত্যা কর্ম মারমো কিন্তু মনে করা দরকার আল্লাহর এই দিন ইসলামের এই আলো কোন বাতিল শক্তি নিভাতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর নবী নাই 3 দিন নবী নাই সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে খায় না শুতে না পানি পান করে না নবীকে না দেখতে পেয়ে এমনও সাহাবী মারা গেছে সাহাবায়ে কেরামদের একটা বোর্ড বসছে মিটিং বসছে এই মিটিং এর মধ্যে সমস্ত সাহাবীরা মিলিয়া বলছে আল্লাহর নবীকে জিন্দা অথবা মৃত হাজির করতে হবে যদি না হাজির করতে পারি তাহলে এই মানুষগুলো তো মারা যাবে 4 জন সাহাবী মিলিয়া আবু জেহেলের বাড়িতে গেছে ডাক দিয়ে কই আবু জেহেল আবু বকর ডাক দিয়ে কই আবু জেহেল তোমার কাছে 2 হাত জোর করি আমার বন্ধু নবী মুহাম্মদকে যদি তুমি মেরেও থাকো তোমার কাছে হাত জোর করে বলি জিন্দা হলো মৃত হলো আমার বন্ধুকে একটু বাহির করে দাও যাতে করে তার চেহারা দেখে এই মক্কার মুসলমানগুলো শান্তি পায় একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত ওমর মানে হযরত আলী উসমান সবাই গেছে লাস্ট হযরত আবু বকর ডাক দেখে এই শোনের এরকম করে হয়তো না এরকম করে হয়তো না হযরত ওমর যাইয়া তরবারি বাহির করছে ডাক থেকে আবু জেহেল কি হইল আগামী 24 ঘন্টা টাইম দিলাম কয় ঘন্টা
24 ঘন্টায় 24 ঘন্টা টাইমের ভিতরে আমার নবীরে যদি বাহির করে না দাও, এই যে তরবারি নিয়া যেই নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য গিয়েছিলাম, এই তরবারি দিয়া তোমার শরীরকে এত টুকরো টুকরো করব যে মক্কার কুত্তারা পর্যন্ত চিনতে পারবে না। আমার ভাইরা আল্লাহর নবীকে খোঁজার জন্য চলে গেছে মরুভূমির ভিতরে যায়, দেখে অনেক গরু ছাগল উট একসাথে খানা খাইতেছে। এই গরু ছাগলের মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে, রাখালরা এত পিডায় কিন্তু এই রাস্তাটা মুজাইতে পারে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কই, ভাইয়া তোমাদের এই দিকে কি এমন একজন ব্যক্তিকে আসতে দেখেছো যার চেহারা সুন্দর, মাথায় সুন্দর পাগড়ি, পরনে জুব্বা, সুন্দর দাড়ি, হাতে তসবিহ? বলতেছে না, এমন কাউরে দেখি নাই। ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর আমি তো চিনি না, কিন্তু আজ থেকে 3 দিন আগে এই উট গরু ছাগল মহিষের মাঝখান দিয়ে একজন ব্যক্তি গেছে, এতই সুন্দর চেহারা, মনে হয় আসমানের 4টাকেও হার মানায়, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ। ওই আল্লাহর বান্দা যেই দিন থাইকা এই উট গরু ছাগলের মধ্যে দিয়ে গেছে, দুম্বার পালের মধ্যে দিয়ে গেছে, ওই দিন থাইকা এই মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, আলী রে, এরে ওসমান, জলদি করে চলো না, এই জায়গার ভিতরে আমার নবী গেছে। এরে বন্ধু, এইবারে আল্লাহর নবীর সাহাবীরা 1 পা 2 পা করিয়া যখন যাইতেছে, যাইয়া দেখে রে আমার মায়ের নবী, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে সিজদা দিয়া নবীজি কাঁদতেছে। হযরত আবু বকর কে? এই আবু বকর, এই আবু বকর নবীজির দুঃখের দিনের সাথী, আল্লাহর নবীর সুখের দিনের সাথী, আল্লাহর নবীর সাহাবী, নবীজির বাচ্চা কালের বন্ধু, বাল্যকালের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কই, বন্ধু তুমি একটা বার তোমার চেহারাটা উঠাও না। আমি আবু বকর বলতেছি, আজ 3টা দিন হইল আমি আবু বকর এই মাথা বালিশে লাগাই নাই, আজ 3টা দিন হইল আমি আবু বকর আমার মুখ দিয়া কোনো খাবার আমার পেটে দেই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী মাথা উঠাই না। এ বাদান আমার ভাইরা আমার বন্ধুরা রে, ইতিমধ্যে হযরত ওমর ওসমান আলী ডাক দিয়ে কই, নবী গো একটা বার আপনি মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠাই না। এইদিকে হযরত আবু বকর আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। হযরত আবু বকর বারবার চেষ্টা করতেছে রহমতের নবীর চেহারাটা একটু দেখতাম। বন্ধু এই দেখতে যাইয়া হযরত আবু বকরের কানে একটা আওয়াজ আসলো, ডাক দিয়ে কই, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আরে আলী ওসমান, জলদি করে মক্কায় খবর দিয়ে দেন, ওই মক্কার জমিন থেকে নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হোসেনকে আসতে বলো, মা ফাতেমাকেও আসতে বলো। বন্ধু এছাড়া নবী মাথা উঠাইবে না। এরে বন্ধু, এইদিকে ইমাম হাসান হোসেন মা ফাতেমারে ডাকার জন্য মানে এক হযরত আলী চলে গেছে। এইদিকে হযরত আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আবু বকর শিশু বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। বাবাজি এক পর্যায়ে ডাক দিয়ে কই, নবী গো আপনি কি মাথা উঠাইবেন না? আবু বকর যখন এই কথা কইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মতি উম্মতি। আবু বকর এই কথা শুনিয়া আবু বকর লাফ দিয়া দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কই, আল্লাহ যেই নবী উম্মতের কারণে সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি করে, ওগো মালিক
আমি ওই নবীর উম্মত। আমি আবু বকর বলতেছি আমার জিন্দেগির যত আমল আমি এই নবীর উম্মতের জন্য দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর যখন এই কথা বলছে, উসমান ডাকে দিয়ে কই আবু বকর, নবী উম্মতি বল, তুমি যদি নবীর জন্য উম্মতের জন্য সমস্ত আমল যদি দিতে পারো, আমি ওসমান কেন দিব না? এই বন্ধু দেখেন সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে নবীর ভালোবাসা ছিল কেমন, আপনার আমার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা কেমন। এরপরও আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ বান্দা তুমি শুনে নাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি তোমাদেরকে হইতে হবে। কারণ বান্দা তুমি জানো না ওই জাহান্নামের আগুন তুমি বান্দা সহ্য করতে পারবা না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এক কলিজার টুকরা যুবক বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, এইবারে আল্লাহর নবী ওই মহিলাকে ডাক দিয়ে কই, যুবতী বলো না তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করছে, বলো না। ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে, মান নবিয়ুকা, আমার নবীকে। হুজুর গো, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে ঘুরতাছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। নারায়ে তাকবীর। এই মদিনায় যেতে চান না আপনারা? চাই না? একটু হাতটা উঠান না, উঠান উঠান উঠান, একটু আল্লাহর কাছে দোয়া করে বলেন, এমন করে হাত তোলেন। হ্যাঁ, সবাই একটু হাতটা উঠান না, বলেন না, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। বলেন না, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। তোরা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাত আমাদের সকলের দোয়াকে কবুল করে, সকলের নসিব, সকলের তকদিরে মক্কা মদিনা নসিব করে দেয়। জোরে বলেন আমিন। আমার মেয়েরা, এবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন বলো তো দেখি, তোমাকে 3 নাম্বার প্রশ্ন করছে, এই 3 নাম্বার প্রশ্নটা কি? ডাক দিয়ে কই, হুজুর 3 নাম্বার প্রশ্ন করছে, মান দিনুকা, তোমার দিন কি? হুজুর সঙ্গে সঙ্গে আমার সিনার ভিতরে যে কোরআন ছিল, এই কোরআন জবাব দিয়ে দিছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই কবরে যা বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। তো তারপর কেমন জানি তারা চলে গেছে। ওই তারা যাওয়ার পর থেকে আমার এই কবরটা কেমন জানি শান্তির একটা বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদাম, এই জন্য নবীর প্রেম অন্তরে রাখতে হবে। আপনি আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণ গুনাহ করি, এই যে গুনাহ করিয়া যায় রাত্রিবেলা ঘুমাইলাম, বলেন তো দেখি, এই ঘুমটা যদি আপনার আমার জীবনের শেষ ঘুম হয়, সকালবেলা উঠিয়া আমি মাস্টারের বেটা, ওই অমুকের বেটা, অমুক শিল্পপতির বেটা, অমুক বিদেশি, বলেন তো দেখি, টাকা দিয়ে কি আপনার আমার এই চোখের শাটার খোলা যাব? কথা কয় নাকি? কথা দেন, এই টাকা দিয়ে কি নাকের নিঃশ্বাস চালু করা যাবে? পারতাম না। কিন্তু আপনি আমি সারাদিন গুনাহ করার পরে ঘুমাইতে যাওয়া চিন্তা করি না। একটা মানুষ যদি সারা
দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত ওই লোকটি যদি এতটুকু মনে করে আল্লাহকে সারাদিন আমার এই কয়টা নেকি হয়েছে, এই কয়টা গুনাহ হয়েছে, আল্লাহ এই কয়টা গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোন বান্দা আমি মালিকের কাছে তওবা করার মতন তওবা করে, তওবায়ে নাসুহা করে, আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আল্লাহ এমন দয়া, কিন্তু আপনি আমি তো চাইতেই পারি না। কথা হয় না, চাইতে পারি, চাওয়ার মতন চাইতে জানলে আল্লাহ কোন বান্দারে খালি হাতে ফেরত দিবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি যত গুনাহ করি গো, এই গুনাহ করে যখন আপনি আমি ঘুমাইতে যাই, একটা বার যদি আমি আলেম আরেকজন আলেম আরেকজন মুরব্বি মনে মনে চিন্তা করি আজকে আমি এই কয়টা গুনাহ করছি, আজকে আমি এই কয়টা নেকি করছি, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, ওই ব্যক্তি তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ তওবা করতে দেরি করে না। এই মুসলমান, এই এশিয়া মহাদেশের ভিতরে যত আলেম আছেন, আলিয়া বলেন কওমি বলেন, যত গরনার আলেম আছেন, সমস্ত গরনার আলেমগুলি একমত হবেন এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বি ছিলেন। এ বন্ধু, আমাদের মুরব্বিদের মুরব্বি ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। এ বন্ধু, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এই একটি আয়াতের উপর লক্ষ্য করিয়া এত কান্না কানছে, আল্লাহর বান্দার এই দুই চক্ষু অন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন ঘুমাইতে যাইতো, বালিশের নিচে একটা চিঠি দিত আর ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি আজকের ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। এরা মুসলমান, বাড়িতে যাইয়া কি করবেন? হয়তোবা ঘুমাইবেন, হয়তোবা কালকে কোন কাজ করবেন ওই কাজের রুটিন আপনি করবেন, কিন্তু বন্ধু, হয়তোবা যেতে যেতে আপনার আমার জীবনের বাতিখানা নিভে যাইতে পারে, আপনি আমি মারা যাইতে পারে। এর যুবক বন্ধু, এ কলিদার টুকরা মুরব্বি, কলিদার টুকরা মা, হাতে ধরে বলে যায়, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে দাও, আলেমদের মজমায় বসো, আল্লাহ তাআলা কোরআনের বরকতে আলেমদের আলেমদের সহবতে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করলেও করতে পারে। আরে বন্ধু, এই রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর বান্দা একজন খাদেমকে লইয়া কোন এক জায়গায় যাইতেছিলেন, কিন্তু আল্লাহর বান্দা দৈনন্দিনের আমল ছিল, যখনই আল্লাহর বান্দার সামনে কবরস্থান পড়তো, আল্লাহর বান্দা ওই কবরস্থানে দাঁড়ায়া আল্লাহর বান্দা কবরটা জিয়ারত করত। এর বাদান্ডি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি একদিন খাদেম ডাক দিয়ে কই, হযরত, এই জায়গার মধ্যে একটা কবর আছে। হুজুর ডাক দিয়ে কই, খাদেম, আমি এই কবরটা জিয়ারত করব। হুজুর যখনই দাইয়া ওই কবরস্থানের মধ্যে একটা পা দিছে, ওই কবরস্থানের ভিতরে এমন করে জমিনটা থরথর করে কাঁপতেছে, ভূমিকম্প যেমন হয়, বিল্ডিং যেমন থরথর কইরা কাঁপে, জমিনটাও তেমন কইরা কাঁপতে লাগছে। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ, জানি না এই কবরের কি হালত গো আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি কবর মাটি থরথর করে কাঁপতেছে। আল্লাহর বান্দা কবরের মাঝখানে পা দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ওগো মেরে মালিক, তোমার কাছে বলতেছি, আল্লাহ, আমার দুনিয়ার চক্ষুখানা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। ও মেরে মাওলা, আমি তো দুনিয়ার কোনো কিছু দেখতে পাই না,
কিন্তু তোমার কাছে একটাই আরজি, আমি দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না, আমি এই কবরের ভিতরে কি হইতেছে এটা দেখতে চাই। ও মালিক, আমার যেহেতু দুনিয়ার চক্ষু বন্ধ, আপনি ইচ্ছা করলে আমার বাতিলি চক্ষুখানা খুলিয়া দিতে পারেন। এ মুসলমান রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া ইস্তেখারা করিয়া নজর কইরা দেখে রে, ওই কবরের ভিতরে এত আযাব, এত আযাব, ওই কবরবাসী হাউমাউ করে চিল্লাইতাছে। এ রায়নগরের যুবক বন্ধু, এ খট্টেশ্বরের বাবা দিরা রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ? কি গো বন্ধু তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছ? ওই কবরের ভিতর থাইকা তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে, এই কবরে এসা খবর পাইছি রে বেটা, আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করিয়া নাই। আরে সন্তান কেন বাড়িতে ঘুমাস রে, কেন দোকানে থাকি? আমি মা তোর জন্য কিনা করছি, আমি বাবা তোর জন্য কিনা করছি, আমি মা তোর জন্য সারা রাত জেগেছিলাম, আমি বাবাও জাগিয়েছিলাম। এমনও দিন গেছে আমি মা আমি বাবা তোরে মানুষ করতে লাইগা আমি মা বাবা নামাজও পড়ি নাই। উম্মতের আলেম আছে জিজ্ঞাসা করে দেখবেন, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, কার মায়ের খবর জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়, কার বাবার খবর জানি জাহান্নামের আগুনে জ্বলায়। এরা মুসলমান বন্ধু, ওই মা বাবার জন্য দোয়া করে কে কে বাড়িতে যাবে? আমি গুনাহগার, আমি ইতিম রে বন্ধু। এই জায়গায় এমন মানুষ আছে রে বন্ধু, তোমার বাবা নাই রে ভাইয়া, আমিও তো বাবা নাই রে বাবা। আজ কয়েকটি বছর হইল আমি আমার জবান দিয়া আমি আমার আব্বারে আব্বাকে ডাকতে পারি নাই। যুবক তোর বাবা নাই, আমারও তো বাবা নাই, এরা মুরব্বী আপনার মা নাই। এ বন্ধু ওই মা জননী দুনিয়ার থেকে চলে গেছে, ওই মা বাবার জন্য আলেমদের হাতে হাত রাইখা দোয়া করে কে কে বাড়িতে যাবে? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলো উঠাই নাই। আল্লাহ তুমি নেককার সন্তানদেরকে কবুল করো। ও মেরে মালিক, আল্লাহ নেককার সন্তানদের অর্থ সম্পদের ভিতরে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। একটু জোরে জোরে বলেন আমিন।